কোরআনুল কারীমের শুরুতে যে সূরা আছে তার নাম সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে ভূমিকা, ফাতিহা শব্দের অর্থ হচ্ছে অবতারণিকা, ফাতিহা শব্দের অর্থ হচ্ছে ইন্ট্রোডাকশন, ফাতিহা শব্দের অর্থ হচ্ছে ভূমিকা। সম্মানিত সুধী মণ্ডলী, এবার ভূমিকার পরে নাম্বার 2 একটা সূরা আছে, তার নাম নাস। সুবহানাল্লাহ। নাস মানে মানুষ, নাস মানে মানুষ। ভূমিকার পরে গরু দিয়ে শুরু আর মানুষ দিয়ে শেষ। What is the philosophical significance in this occurrence? আমার আল্লাহ পাক ভূমিকার পরে গরু দিয়ে শুরু করলেন আর মানুষ দিয়ে শেষ করলেন। এর হেতুটা কি, এর কারণটা কি, এর সিগনিফিকেন্সটা কি? আসলে কি আমি আপনি কখনো ভেবে দেখেছি আসলে কি এই কোরআন গরুর জন্য নাজিল হয়েছে? কি বলেন? আমার মনে হয় কথা জবাব দেন না আপনারা। এটা ট্র্যাডিশন নাকি আপনাদের? আমি বলছি যে আল্লাহ গরু দিয়ে শুরু করলেন ভূমিকার পরে আর মানুষ দিয়ে শেষ করলেন। এটার কারণ কি? আল্লাহ কি গরুর জন্য কোরআন নাজিল করেছেন? আল্লাহ পাক গরুর জন্য নাজিল করেননি। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের উপস্থিতি একটু লক্ষ্য করেন। আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন এই মহাগ্রন্থ আল কোরআন আমি মানুষকে হেদায়েতের জন্য এই কিতাব নাজিল করেছি গোটা বিশ্ব মানবতার জন্য। কেবলমাত্র আল্লাহ পাক বলেননি হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিন নাস। এটা মুসলমানদের কিতাব নয়, এটা গোটা বিশ্ব মানবতার জন্য জ্ঞান ভান্ডার। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই কিতাবের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? মানুষ রূপী কিছু জানোয়ার সমাজে আছে না না? কি বলেন, আছে না না? মানুষরূপী কিছু সমাজে জানোয়ার আছে। আল্লাহর রাসূল এমন একটা পরিবেশে, এমন একটা ভূখণ্ডে তিনি আগমন করেছিলেন যেই সমাজের মানুষ ছিল অসভ্য, যেই সমাজের মানুষ ছিল বর্বর, যেই সমাজের মানুষ ছিল জাহেল। এই সমস্ত অসভ্য বর্বর জাহেলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে, বন্যতার যুগে রাসূল আগমন করলেন। আল্লাহর পক্ষ থেকে গাইড প্রাপ্ত হলেন, ওহী নাজিল হলো। বিশ্বনবী গোটা পৃথিবীবাসীর কাছে এই মেসেজটা তুলে ধরলেন। যারা একে আঁকড়ে ধরতে পারলেন তারা পৃথিবীর শীর্ষ মানুষে রূপান্তরিত হলেন। কি বলেন, কথা ঠিক না? সম্মানিত ভাইরা আমার, মায়েরা আমার, আজও যদি আমরা এই কোরআনকে বুকে ধারণ করতে চাই, এই কোরআনকে যদি লালন করতে চাই, এই কোরআনের আলোকে যদি জীবন গড়তে চাই, পরিবার গড়তে চাই, সমাজ গড়তে চাই, রাষ্ট্র গড়তে চাই, অবশ্যই শান্তির নীড়ে পরিণত হবে, এতে কোনো সন্দেহ নাই। আজ থেকে ১৫০০ বছর আগে প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বন্যতার যুগে তিনি আগমন করেছিলেন। আপন বাবা তার মেয়েকে কবর দিত জীবন্ত। কি বলেন, কথা ঠিক না? এই জীবন্ত কবর দিত। একজন বাবা তার মেয়েকে যখন জীবন্ত কবর দেয়, এত অশান্ত পৃথিবীতে রাসূল আগমন করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ দিয়ে দিলেন এই কোরআন। আল্লাহ পাকের এই কোরআন নবীজির উপরে নাজিল যখন হলো, নবীজি আরবের প্রতিটি মক্কার ঘরে ঘরে গিয়ে পড়লেন, আল্লাহর আয়াতের কথা তুলে ধরলেন। আল্লাহ হুকুম করলেন, ও আমার নবী, ও আমার রাসূল, ও আমার হাবিব, তুমি মক্কার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তুমি এই কিতাবের দাওয়াত তুমি পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আল্লাহর নবীকে লক্ষ্য করে আয়াত নাজিল হলো। ওর চাইতে আর ভালো মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে
পারে না যে আল্লাহর দিকে মানুষকে ডাকে এবং ভালো কাজ করে এবং নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়। এর চাইতে ভালো মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, কোরআন নাজিলের লক্ষ্য আপনি খেয়াল করতে হবে। ভূমিকার পরে গরু দিয়ে শুরু করলো আর মানুষ দিয়ে শেষ করলো। আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন মানুষরূপী যারা জানোয়ার, মানুষরূপী যারা অমানুষ, ওই অমানুষদেরকে মানুষে রূপান্তরিত করার জন্য আল্লাহ পাক 6666টি আয়াত 114টি সূরার মাধ্যমে, মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীর অমানুষদেরকে মানুষে রূপান্তরিত করতে চান। মানুষরূপী যারা জানোয়ার তাদেরকে আল্লাহ পাক মানুষে রূপান্তরিত করতে হন। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো আপনারা কি মানুষ হতে চান না জানোয়ার হতে চান? যারা মানুষ হতে চান তারা হাত জাগান, যারা মানুষ হতে চান তারা হাত জাগান। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মানুষ নামের যে প্রাণী তার মাঝে দুটি জিনিস থাকবে। একটা হচ্ছে রেশনালিটি, মনুষ্যত্ব, আর একটা হচ্ছে অ্যানিম্যালিটি, জানোয়ারি। এই দুটির সমন্বয় হচ্ছে মানুষ। যেই মানুষটা কি করে? মানবতাকে জাগ্রত করে, হিউম্যানিটিকে প্রাধান্য দেয়, মনুষ্যত্বকে লালন করে। আর কি করে? বাসবিকতাকে দমন করে, জানোয়ারিকে পায়ের নিচে রাখে, আপনার পশুত্বকে পায়ের নিচে দমন করে, মানবতাকে জাগ্রত করে, হিউম্যানিটিকে প্রাধান্য দেয়। আল্লাহ পাক অসংখ্য বনি আদমের মধ্য থেকে বাছাই করে, ইন্তেখাব করে, ইন্ডিকেট করে কেবলমাত্র ওই মানুষটিকেই মানুষ বলতে চান যে মানবতাকে জাগ্রত করে আর পাশবিকতাকে দমন করে। আল্লাহ পাক ওকে মানুষ বলেন। সুবহানাল্লাহ। মানুষ রূপী চেহারা হলেই তারে মানুষ বলা যাবে না, বিলাপ ফেরত ডিগ্রি থাকলেই তারে মানুষ বলা যাবে না। মানুষ নামের যে প্রাণী তার মাঝে দুটি গুণ, এই দুটি গুণের একটা লালন করতে হবে আর একটা দমন করতে হবে, তবেই আপনি মানুষে রূপান্তরিত হবেন। আর যেই মানুষটা কি করে? মনুষ্যত্বকে দমন করে, হিউম্যানিটিকে দমন করে, পশুত্বকে লালন করে, জানোয়ারিকে প্রাধান্য দেয়। আমার আল্লাহ পাক অসংখ্য বনি আদমের মধ্য থেকে বাছাই করে বলে দিচ্ছেন ওরা মানুষ হতে পারে না। উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। না না না, চতুষ্পদ জন্তু। লক্ষ্য করে দেখবেন একটা নিশানপুরের একটা কুকুর আর তাহেরপুরের একটা কুকুর, এক কুকুরকে যখন আর এক কুকুর তাড়া করে, মনোমালিন্য হলে, কন্ট্রাডিকশন হলে, কনফ্লিকশন হলে, ঝগড়া হলে, ফাসাদ হলে, বিবাদ হলে, যখন নিশানপুরের কুকুর যখন তাহেরপুরের একটা কুকুরকে তাড়া করে, ধুলার রাস্তা যদি হয়, মাটির রাস্তা যদি হয়, লক্ষ্য করে দেখবেন যে তাদের ক্ষিপ্রতা এত, তাদের গতিবেগ এত। যদি মাটির রাস্তা হয়, ধুলাই উড়ে, তাদেরকে লক্ষ্য করা যায় না। যেই কুকুরটি সামনে পালিয়ে যাচ্ছে, দেখবেন অসংখ্য পথ অতিক্রম করে যখন সে সামনের দিকে পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাওয়ার পরে যখন মনে করে আমার পক্ষে আর পালানো সম্ভব নয়, ওই কুকুরের লেজটাও দেখবেন উপর দিকে বাঁকা, এবার লেজটা নিচ দিকে বাঁকা করে, দুই পা উপর দিকে করে, উহু একটা শব্দ উচ্চারণ করে বলে, ভাই আমি তোমার কাছে সারেন্ডার করলাম, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। সৃষ্টির নিকৃষ্ট প্রাণী কুকুরের ইতিহাস লক্ষ্য করে দেখবেন ওই কুকুর ওই কুকুরের উপর চড়াও হয় না, কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মাখলুকাত মানুষ নামের প্রাণী একজনের সঙ্গে আরেকজনের যদি দ্বন্দ্ব হয়, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, লক্ষ্য করে দেখবেন ও কিয়ামত পর্যন্ত ওর সাথে আপোষ করতে রাজি নাই, ওর সাথে মুআমালাত করতে রাজি নাই, এমন যে তার থাকে। লক্ষ্য করে দেখবেন সৃষ্টির নিকৃষ্ট প্রাণীর বৈশিষ্ট্য, এক ভাই অপর ভাইকে
ক্ষমা করে দেয়। আর সৃষ্টির উৎকৃষ্ট প্রাণী মানুষ মানুষকে ক্ষমা করতে জানে না, এরপরেও আপনি নিজেকে মানুষ বলে দাবি করবেন, গায়ের জোরে হতে পারে না। আল্লাহ পাক বৈশিষ্ট্য বলে দিয়েছেন, উলাইকে কালানাম, এরা হলো চতুষ্পদ জন্তুর নাই, বালহুম আজাল, বরং এর চাইতেও এরা নিকৃষ্ট, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে আমরা মানুষ হতে চাই, কি বলেন, কথা ঠিক কি না? তাহলে মানুষ হতে হলে আপনাকে ফিরে আসতে হবে আজ থেকে 3000 বছর আগে প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আনিত জীবন আদর্শ মহাগ্রন্থ আল কোরআনকে আপনাকে বুকে ধারণ করতে হবে, এর আলোকে জীবন অতিবাহিত করতে হবে, যে আপনাকে পরিচালিত করতে হবে। তাহলে আপনি ধন্য হবেন, তাহলে আপনি সফলতার মঞ্জিল মাকসুদে পৌঁছতে পারবেন, স্বর্ণ শিখরে যেতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আসলে আমাদেরকে সেই দিকে ফিরে আসতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে সকল জায়গায় দেখবেন আমার বড়লোক, আমাকে বড় হতে হবে, আমাকে আমার নেতা হতে হবে, এমন টেন্ডেন্সি আজকে সমাজকে ধ্বংস করে দিচ্ছে। সুতরাং আসুন না, আমরা মানুষ, আমরা সকলে ভাই ভাই, আমাদের পরিচয় আই এম এ মুসলিম। গোটা বিশ্বব্যাপী, পৃথিবীব্যাপী মুসলমানদের রক্ত এক এবং অভিন্ন। সুতরাং সেই চেতনাকে ধারণ করে আমরা যদি প্রকৃতপক্ষে আমরা নিজেরা ভাই ভাই হিসাবে ভূমিকা পালন করতে পারি, তাহলেই সমাজটা সুন্দর হতে পারে। সকল দিকেই দেখবেন হানাহানি, সকল দিকেই দেখবেন মতবিরোধ, সকল দিকেই দেখবেন মত পার্থক্য, কন্ট্রাডিকশন, কনফ্লিকশনে আজকে গোটা পৃথিবীব্যাপী মুসলমানরা বিভক্তির চিহ্ন লক্ষ্য করে দেখবেন। আজকে মুসলমানরা বিভক্তির চিহ্ন নিয়ে আজকে কাজ করে। আজকে ধর্মীয় প্রতিষ্ঠান, আমাদের আল্লাহর ঘর বাইতুল্লাহ, এটা হচ্ছে সার্বজনীন এবং বিশ্বজনীন একটি প্রতিষ্ঠান, যেটা আল্লাহর ঘর। আল্লাহ বলেন আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ কার ঘর? সবাই বলেন মসজিদ কার ঘর? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর বান্দা যারা, তাদের জন্য অবারিত, এটা উন্মুক্ত, কোনো ব্যারিকেড নাই। কিন্তু যেই মসজিদে আপনি সাইনবোর্ড লাগিয়ে বলবেন অমুক গোষ্ঠীর মসজিদ, ওই মসজিদ আল্লাহর মসজিদ হতে পারে? কি বলেন? ওই মসজিদ আল্লাহর মসজিদ হতে পারে? ওই গোষ্ঠীর মসজিদ হতে পারে, আল্লাহর মসজিদ হতে পারে না। কারণ মসজিদ আল্লাহ নির্মাণ করে ঘোষণা দিয়েছেন মসজিদ কার? আল্লাহ পাক। ওই কাবার নমুনা হচ্ছে এই মসজিদ। কাবাতে 5 ওয়াক্ত সালাত হয়, নিশানপুর জামে মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় হয়। কি বলেন, হয় না? তাহলে কাবার নমুনা, কাবা নির্মাণের ইতিহাস সামনে রাখতে হবে। কোন ধরনের সাইনবোর্ড টাঙ্গিয়ে কুক্ষিগত করতে পারবেন না। মাযহাব ভিত্তিক চিন্তা চেতনা নিয়ে কোন মসজিদ করে উঠতে পারে না। কোন গোত্র ভিত্তিক চিন্তা চেতনা নিয়ে মসজিদ নির্মাণ হতে পারে না। মসজিদ সার্বজনীন, মসজিদ বিশ্বজনীন। আল্লাহ পাক নিজেই ঘোষণা করছেন। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের উপস্থিতি একটু লক্ষ্য করেন। আল্লাহ পাক বলেন, ইন্না أقبل بيت أجئ للناس للذي ببكة مباركا وهدى للعالمين। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, লক্ষ্য করেন। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ প্রথম যে ঘরটা ইবাদতখানা হিসাবে নির্মাণ করেছি, তার নাম হচ্ছে কাবা। সেটা মক্কায় অবস্থিত। হুদাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মনটা ছোট নয়, আমার আপনার মনটা খুব কনজাস্টে, খুবই ছোট মন। আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারি না। কি বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ পাক বললেন হুদাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ এই কাবা নির্মাণ করেছি। এই পৃথিবীতে হিন্দু বসবাস করে, এই পৃথিবীতে বৌদ্ধ বসবাস করে, এই পৃথিবীতে খ্রিস্টান বসবাস করে, এই পৃথিবীতে ইহুদি বসবাস করে, এই পৃথিবীতে নাসারা বসবাস করে, এই পৃথিবীতে আজকে পলিটিক্যাল পার্টি বাংলা
বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ বসবাস করে, বিএনপি বসবাস করে, জাতীয় পার্টি বসবাস করে, জামায়াত ইসলামী বসবাস করে, অসংখ্য দলে বিভক্ত সকল মানুষ বসবাস করে। আল্লাহ পাক ইচ্ছা করলে বলে দিতে পারতেন হুদাল্লিল মুসলিমিন, এটা মুসলমানদের ঘর। আমার আল্লাহ তা বললেন না, এটা মুসলমানদের ঘরে কথা বলেননি। আল্লাহ বলেছেন হুদাল্লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য, হেদায়েতের জন্য আমি আল্লাহ এই ঘরকে নির্মাণ করলাম। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যারিকেড না, হেদায়েত দিতে চাও, কনগ্রাচুলেশন, ওয়েলকাম, আসো আসো, বুকে ধারণ করো, বুকে জড়িয়ে ধরো। কে গোল টুপি, কে লম্বা টুপি, কে আমিন জোরে বলে, কে ধীরে বলে, কে কোন পন্থী, এটা বিবেচ্য বিষয় নয়। উনি মুসলিম, উনি ঢুকে পড়বেন কোথায়? বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, আর আল্লাহ বললেন না হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুহসিনিন। আল্লাহ পাক বললেন না হুদাল্লিল আহলে হাদিস। আল্লাহ বলেছেন, কি বলেন? বলেছেন। তো কাবার নমুনা নাই মসজিদ, মসজিদ বানিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দিলেন আহলে হাদিস মসজিদ। তার মানে কি? আহলে হাদিস ব্যতীত এই মসজিদে প্রবেশ করো না, বলা লাগে না যে আসো না। ওই সাইনবোর্ডের মিনিং এটি প্রমাণ করে এই গোষ্ঠীর মসজিদ, অতএব এই গোষ্ঠী ব্যতীত মসজিদে প্রবেশ নিষেধ। বলেন এই মসজিদ আল্লাহর মসজিদ। আল্লাহ কাবা নির্মাণ করে ঘোষণা করলেন হুদাল্লিল আলামিন। কি বড় মনের অধিকারী। আসো, কালো হও অসুবিধা নাই, আপনার সাদা হও অসুবিধা হয়, আপনি যে পন্থী হন অসুবিধা নাই, মসজিদে আসবেন, কাতারপন্থী হবেন, এক কাতারে দাঁড়াবেন, ছোট বড় শিক্ষক ছাত্র নাই, সবাই আপনার ভিআইপি সিআইপি গ্যালারি ওই স্টেডিয়ামে গেলে খুঁজে পাওয়া যাবে। কিন্তু মসজিদে গেলে কাউকে সিআইপি যে সে পিছন লাইনে দাঁড়াবে, আর ভিআইপিরা আপনার প্রথম লাইনে দাঁড়াবে। ওই কৃষক শ্রমিক মেহনতি মানুষ তারা যে কাতার দাঁড়াবে, একজন শিক্ষক প্রফেসর ব্যারিস্টার লয়ার যারা আছেন সকলেই একই কাতারে দাঁড়াবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ঐক্যের প্রতীক হচ্ছে মসজিদ, ঐক্যের প্রতীক হচ্ছে ইসলাম। আজকে আপনি ডিভাইডেড হতে হতে আপনি কত রকম অবস্থান আমাদের জানা নাই। এক সময় বাংলাদেশে আহলে হাদিস এবং হানাফি এই দুটা সম্প্রদায়ের একটা অবস্থান দেখতাম। আহলে হাদিস মানেই হচ্ছে, আহলে হাদিস মানে, আহলে হাদিস মানেই হচ্ছে, আপনাকে বুঝতে হবে আহলে হাদিস মানে বুঝতে হবে যারা সহিহ হাদিসের আমল করে। আলহামদুলিল্লাহ, আপত্তি নাই। আপনি গবেষণালব্ধ জীবন, এখন পড়াশোনার জীবন, আপনি অবশ্যই গবেষণালব্ধ সহিহ আমল করবেন। তাতে সমস্যা কি? আপনি সহিহ পথে মানুষদেরকে ডাকবেন, আপত্তি তো কিছু নাই। কিন্তু মসজিদ আলাদা করতে হবে কেন? সমাজ আলাদা করতে হবে কেন? আপনি কোথায় দাওয়াত দিবেন? যিনি ভুলের মধ্যে আছেন তিনি আপনি কিয়ামত পর্যন্ত দাওয়াত দিবেন। কারণ হযরতে নূহ আলাইহিস সালাম সুদীর্ঘ ৯৫০ বছর ধরে দাঈ ইলাল্লাহর ভূমিকা পালন করেছেন। তার সমাজের মানুষদেরকে ডাকলেন, আসো আসো কল্যাণের দিকে আসো, আসো আসো ইসলামের দিকে আসো, আসো আসো আদলের দিকে আসো, আসো আসো জান্নাতের দিকে আসো। হযরতে নূহ আলাইহিস সালাম সুদীর্ঘ ৯৫০ বছর ধরে তার সমাজের মানুষদেরকে আল্লাহর দিকে ডাকলেন, কিন্তু নূহ আলাইহিস সালামের কথা কর্ণপাত করলো না। তাকে তার কথায় মানুষ দাম দিল না, গ্রহণ করলো না। মাত্র ৯৫০ বছর নবুয়তের দায়িত্ব পালন করে মাত্র ৮০ জন লোক দিন কবুল করেছিল। কিন্তু লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের নামটা নবুয়তের খাতা থেকে কেটে দিয়েছেন। কি বলেন? কেটে দিয়েছেন। উনি নবী না, এই বেটা ব্যর্থ অপদার্থ। ৯৫০ বছর নবুয়তের দায়িত্ব পালন করেছো, মাত্র ৮০ জন লোক হেদায়েত করতে পেরেছো। তোমার নামটা নবুয়তের খাতা থেকে আমি আল্লাহ কেটে দিলাম। কি বলেন? এই কথা বলেছেন আল্লাহ? বরং নূহ আলাইহিস সালাম, এই দেখেন, লক্ষ্য করে দেখেন, নূহ আলাইহিস সালাম একবার যখন বেঈমান বেটা কেনানের প্রতি দুর্বলতা, বাপ আর বেটা দুর্বলতা থাকে না?
নবীদেরও দুর্বলতা ছিল। এবার একবার বিপদে পড়েছেন কে? বেটা বিপদে পড়েছেন, অথচ বেটা কিন্তু বেঈমান, নূহ আলাইহিস সালামের ধর্ম কবুল করে নাই। এরপরে বেটা বিপদগ্রস্ত হওয়ার পরে আল্লাহর দরবারে আত্মনাদ করছেন নূহ আলাইহিস সালাম, রব্বুল আলামিন তুমি আমার সন্তান কেনানকে তুমি হেফাজত করো। আল্লাহ পাক সাবধান করে বলছেন, ও নূহ আলাইহিস সালাম, তুমি 9.5 বছর তুমি নবুয়তের দায়িত্ব পালন করেছো, মাত্র 80 জন লোক তুমি হেদায়েত করতে পেরেছিলে। তোমার নামটা আমি নবুয়তের খাতা থেকে আমি কেটে দিই নাই। আর একবার যদি তোমার বেঈমান ছেলে ওই কেনানের জন্য আমার কাছে প্রার্থনা করো, দোয়া করো, আমি আল্লাহ তোমার নামটা নবুয়তের খাতা থেকে কেটে দেব। সুবহানাল্লাহ। কি ভাই, লক্ষ্য করেন, আপনাকে বুঝতে হবে। আসুন, ইসলাম উদারতার ধর্ম, ইসলাম বেসিক বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। অতএব আসুন, দিনদারি পরেশগারি এগুলো অর্জন করতে হবে, অবশ্যই অর্জন করতে হবে। অবস্থান কাল পাত্র সিচুয়েশনের আলোকে আপনাকে কথা বলতে হবে। চৈত্র মাসের কথা মাঘ মাসে বলা যায় না, আর মাঘ মাসের কথা চৈত্র মাসে যদি বলেন তাহলে বক্তার অবস্থা কাইল হয়ে যাবে। কারণ চৈত্র মাসে যদি বক্তৃতা করে মাঘ মাসের, তাহলে যখন আপনি রাত্রে ঘুমাতে যাবে ফ্যান অফ হবে, ফ্যান থাকবে না, গরমে লেটকাটা হয়ে যাবেন। আবার মাঘ মাসে যদি চৈত্র মাসের বক্তৃতা করেন তাহলে লেটকাটা কিছুই পাবেন না, শীতে কাতর হয়ে মারা যাবেন। কি বলেন, কথা ঠিক না? আল্লাহর রাসূলের কাছে একজন বৃদ্ধ সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি পবিত্র মাহে রমজানের আয় আল্লাহ সিয়াম পালন অবস্থায় আমি কি আমার স্ত্রীর মুখে কিস দিতে পারি, সুমা দিতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম নাআম নাআম। সুবহানাল্লাহ। রাসূল বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দৃশ্য দেখে একজন যুবক সাহাবী, তরতাজা যুবক সাহাবী লাফিয়ে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আমার সিয়াম পালন অবস্থায়, রমজান মাসের সিয়াম পালন অবস্থায় আমি আমার স্ত্রীর মুখে কিস দিতে পারি, সুমা দিতে পারি? রাসূল বললেন না, রাসূল বললেন না, রাসূল বললেন না, না না না। একই ফতোয়া যুবকের জন্য হারাম আর বৃদ্ধের জন্য হালাল বুঝতে হবে। চৈত্র মাসের ওয়াজ মাস মাসে করা যাবে না। অবস্থান কাল পাত্র সিচুয়েশনের আলোকেই আপনাকে আমাকে কথা বলতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের উপস্থিতি আপনাকে বুঝতে হবে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আসলে আল্লাহ পাক সবকিছু দিলেন সার্বজনীন, আপনি কক্ষিগত করবেন না। অনুরোধ থাকলো, আল্লাহর সঙ্গে কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ প্রথম মসজিদ কাবার নমুনা গোটা পৃথিবীর সকল মসজিদ ওই কাবার নির্মাণ করে ঘোষণা করে দিয়েছেন হুদাল্লিল আলামিন। আল্লাহ বলে দিয়েছেন সমগ্র বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ এই কাবা নির্মাণ করেছি। সুতরাং নিশানপুরের এই জামে মসজিদ নিশানপুরের নয়, গোটা পৃথিবীর বিশ্ব মুসলিমের জন্য উন্মুক্ত করে দেওয়া, এটা সকলের জন্য। আমাদের আল্লাহর সেই আইন, আল্লাহর সেই বিধানের দিকে লক্ষ্য রেখেই আপনার দৃষ্টিভঙ্গি যদি না হয় তাহলে এই মসজিদ খুব সুন্দর হতে পারে, এই মসজিদে সালাত আদায় করা আপনার অনর্থক হয়ে যাবে। অতএব আসুন, উদ্দেশ্য যদি হয় সওয়াব পাওয়া, তাহলে আসুন মনটা, হৃদয়টা প্রশস্ত করতে হবে। আল্লাহর যে নীতি, ওই নীতিকে সামনে রেখে আপনি মসজিদ পরিচালনা করবেন, তাহলে মসজিদটা সুন্দর চলবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ যা দিলেন সার্বজনীন, যা দিয়েছেন বিশ্বজনীন, কাবা দিলেন সকলের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য উন্মুক্ত করে আল্লাহ পাক নবী পাঠালেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক নবী পাঠালেন, ঘোষণা করলেন। আল্লাহ পাক বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য আমি নবীকে রহমত হিসেবে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমরা তো কক্ষিগত করতে চাই সবকিছু, যে আমার 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 করেন। কেন করেন? দেখেন ইসলামের নীতি। আল্লাহ পাক একজন, এই পৃথিবীতে যারা আছে, একজন বিধর্মী বলেন, গাছপালা, তরু লতা, মানুষ সকলের জন্য তিনি রহমত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহর নীতি দেখেন, মসজিদ দিলেন, কাবা দিলেন সার্বজনীন, নবী পাঠিয়ে দিয়েছেন সার্বজনীন। এবার একটা আমাদেরকে গাইডের জন্য একটা কিতাব দিয়েছেন, ঘোষণা করেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক একটা কিতাব দিয়ে ঘোষণা করলেন গোটা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য জ্ঞান ভান্ডার হিসাবে আমি আল্লাহ এই কিতাব অবতীর্ণ করেছি। বলেন সুবহানাল্লাহ। জ্ঞানের পরিসীমা যেখানে শেষ হয়ে যাবে, বৈজ্ঞানিকের চিন্তা চেতনা যেখানে স্তব্ধ হয়ে যাবে, জটিল প্রশ্নের সমাধান যেখানে খুঁজে পাওয়া যাবে না, সেখানেই প্রয়োজন হবে মহাগ্রন্থ আল কোরআনের। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, মনটা বড় করতে হবে, আমাদেরকে হৃদয়টা প্রশস্ত করতে হবে। আজকে আপনার শত্রু মনোভাবাপন্ন চিন্তা চেতনা দূরীভূত করে বুকে জড়িয়ে ধরতে হবে। আল্লাহ রাসূল সর্বোচ্চ তার বিরোধী যারা, তাদের কাছে তিনি দায়ী ইলাল্লাহর ভূমিকা পালন করেছেন। করতে গিয়ে পাথর চাপা দিয়েছে, গলায় ফাঁস বাঁধিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে খুব সোচ্চার ছিলেন না। অতএব আপনাকে আমাকে গভীর হৃদয় নিয়ে এবং প্রশস্ততা নিয়েই আমার আপনার সমাজে বসবাস করা একান্ত জরুরি। তবেই ইসলাম লালিত হবে, ইসলাম পালিত হবে। আসুন, ইসলাম সামনের ধর্ম। ইসলাম এত ব্রডনেস, এত বড় ধরনের হৃদয় আত্মা ইসলামের, যা পৃথিবীর কোনো ধর্ম এর কাছে রাখার কোনো সুযোগ নাই। এই জন্য এটা সার্বজনীন, এটা বিশ্বজনীন, এটা সকলের জন্য উন্মুক্ত। এই জন্য আসুন, আমরা কেন এটাকে কুক্ষিগত করছি? এমন কাজ করা যাবে না। সম্মানিত ভাইরা, আবার লক্ষ্য করে দেখবেন, বৃষ্টির পানি যখন আল্লাহ পাক আমাদেরকে দান করেন, রহমতের বাড়ি যখন আল্লাহ পাক আসমান থেকে আমাদেরকে দান করেন, বৃষ্টি যখন বর্ষণ হয়, আল্লাহ পাক ফোঁটা ফোঁটা বৃষ্টি যখন রহমত দিতে থাকেন, লক্ষ্য করে দেখবেন একজন বেনামাজির বাড়িতেও ওই বৃষ্টির পানি পড়ে, একজন নামাজির বাড়িতেও বৃষ্টির পানি পড়ে। সূর্যের আলো লক্ষ্য করে দেখবেন, যিনি নামাজ পড়ে অথবা পড়ে না, এমন দৃষ্টিভঙ্গি নিয়ে ওই সূর্যের আলো বিতরণ করেন না, চাঁদের আলো বিতরণ করেন না। অক্সিজেন আমরা যারা গ্রহণ করি, লক্ষ্য করে দেখবেন অক্সিজেন একটা নিয়ামত, যা আসলে প্রতিনিয়ত আমরা গ্রহণ করি। গাছপালা, তরুলতা, প্রকৃতি থেকে আমরা প্রত্যেকটি প্রাণী জগৎ অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের উপস্থিতি অক্সিজেন নামের নিয়ামত যখন প্রকৃতি থেকে নেওয়ার ক্ষমতা একজন মানুষ হারিয়ে ফেলে, তখন তাকে মেডিকেলে রেফার করতে হয়। কৃত্রিম অক্সিজেন দিয়ে তাকে যখন বাঁচিয়ে রাখতে হয়, যখন শোনা যায় 500 সিসি অক্সিজেনের দাম 1000 টাকা। আমি আমার 53 বছর বয়সে আল্লাহর দেওয়া প্রকৃতি থেকে, গাছপালা, তরুলতা থেকে কত লক্ষ সিসি অক্সিজেন আমি গ্রহণ করেছি। আমি যদি কেবলমাত্র সকল নিয়ামতকে বাদ দিয়ে অক্সিজেন নামের এই নিয়ামতের বিল যদি আল্লাহর কাছে পরিশোধ করতে হতো, আমার বাবার সমস্ত সম্পদ বিক্রয় করেও বেঁচে থাকা সম্ভব হতো না। আপনার বাবার সমস্ত সম্পদ বিক্রয় করেও বেঁচে থাকা সম্ভব হতো না। অতএব সে আল্লাহর শুকরিয়া, একজন মানুষ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেজদায় মস্তক অবনত অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে তো সে আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। প্রাণের ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আল্লাহর নবীর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুর ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সম্মানিত সুধী মণ্ডলী, একজন ভাই প্রশ্ন করেছেন পাঞ্জাবি ও জুব্বা পরা সম্পর্কে ইসলাম কি বলে, শুনতে চেয়েছে, একটু বলবেন। হাদিসটা আমি আপনাদের সামনে বলেছি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুর ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের চেহারা, সুরত, বাহ্যিক চাকচিক্য, পোশাক পরিচ্ছদের দিকে আল্লাহ পাক তাকাবেন না, ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ পাক তাকাবেন তোমাদের হৃদয়টা কেমন আমি আল্লাহর জন্য এবং তোমাদের আমলটা কেমন। সুবহানাল্লাহ।
কি উত্তর পেয়েছেন? অতএব এই পোশাক কাটিং ইসলামের নাই। কারণ আপনারা আমরা যারা পাঞ্জাবি পরি, এটা ভারতের পাঞ্জাব রাজ্যের পোশাক। সুতরাং এটা যদি ইসলাম হিসেবে ট্রিট করা হয় তাহলে আপনাকে বুঝতে হবে। তবে ঢিলা ঢালা আপনি কষ্ট না হয় এমন পোশাক পরবেন আপনারা, তাহলে এটা শার্ট হতে পারে। আপনি যে জিনিস পরে, যে পোশাক পরে একটু অহংকার তৈরি হয়, তাহলে আপনাকে বুঝতে হবে অহংকারী হৃদয় আত্মা আল্লাহ পছন্দ কি বলেন করেন না। সেক্ষেত্রে দেখবেন একটা জুব্বা পরলেও অহংকার আসে। যদি আপনি সেই ধরনের একটা জুব্বা পরেন তাহলে দেখবেন অহংকার। একটা পাঞ্জাবি পরেন অহংকার আসবে, একটা শার্ট পরেন অহংকার আসবে। রিয়ামুক্ত পোশাক পরতে হবে, এটাই হচ্ছে ইসলামের বিবেচ্য বিষয়। আপনি কোনো কাটিং এর নাম ইসলাম নয়। জুব্বা এটা হচ্ছে সৌদি আপনার আরবি শব্দ থেকে জুব্বা, জুব্বা থেকে আমরা জামা বলি। আর একটা হচ্ছে শার্ট, শার্ট এটা হচ্ছে ইংরেজি শব্দ, এটা হচ্ছে হিব্রু শব্দ পিরান। আর জামা আমরা যেটা বলি এটা আরবি জুব্বা থেকে জামা। এইভাবে হচ্ছে আসলে নামকরণ। অতএব আপনাকে বুঝতে হবে এসলাইট এক এবং অভিন্ন। আপনাকে আব্রু ঢাকার জন্য, ইজ্জত ঢাকার জন্য যতটুকু যা প্রয়োজন, যে যেটা ভালো মনে করেন, যে যেটা ফিল করেন, এই বিষয়গুলোকে সামনে রেখে রিয়ামুক্ত পোশাক পরার জন্য চেষ্টা করবেন এবং নিজেকে অহংকারী হিসাবে প্লেস করবেন না। আল্লাহ পাক এটাকে নাখোশ থাকেন। অতএব এই বিষয়গুলোকে সামনে রেখে যাই যা পড়েন পড়তে পারেন, আপত্তি আমাদের নাই। সহজ সরল হিসাবে আমাকে আপনাকে নিজেকে উপস্থাপন করতে হবে, নতুবা আমরা বিপদগ্রস্ত হব। আপনি যেভাবেই থাকেন না কেন, যেই পরিবেশেই থাকেন না কেন, আপনাকে হতে হবে অহংকার মুক্ত, রিয়া মুক্ত। তাহলেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের একজন মাহবুব বান্দায় রূপান্তরিত হতে পারবেন। এই জন্য কোরআনুল কারীম আপনাকে, আমাকে, আমাদের সকলকে এই আমাদেরকে যাতে করে আমরা প্রকৃতপক্ষে মানুষ হতে পারি, এই জন্য কোরআনুল কারীমের আগমন ঘটেছে। অমানুষদেরকে মানুষ বানাবার জন্য এই কোরআন 6666টি আয়াত, 114টি সূরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে মানুষ বানাবার জন্য আল্লাহ পাক প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন। আজকে গোটা পৃথিবীব্যাপী, আজকে বিশ্ব জুড়ে আজকে কি মানবতা, আজকে কি মানবতা আজকে প্রশ্নবিদ্ধ। আজকে বিশ্ব জুড়ে মানবতা আমাদের আপনাদের সকলে লঙ্ঘিত হচ্ছে। প্রতিটি পদে পদে আজকে এই অবস্থান আমরা লক্ষ্য করছি। বিশ্ব জুড়ে মানবতা আজ লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত, নিষ্পেষিত। এই বাস্তবতাকে সামনে রেখে আপনার আমার সামনে যত অঘটন ঘটে আপনাকে বুঝতে হবে কোরআনুল কারীম এর সকল পথ এবং বিষয়গুলো আপনাকে বলে দিয়েছে।